প্রচারের শেষে ধ্যান করতে বসলেন, এটা ধ্যান নাকি এটা অন্য কিছু? ধ্যান তো মানুষ নিজের মনে মনে করেন, সঙ্গোপনে করেন, একটু নির্জন জায়গায় করেন, আলোর ঝলকানিতে করেন না। এটা তো উল্টো। মোদিজি ধ্যান করবে বলে প্রচার করে আলোর ঝলকানি মেরে ফ্ল্যাশ লাইট বাড়িয়ে ওটা একটা ইভেন্ট। মোদিজির বাকি মানুষের কাছে ধ্যান যখন একটা মনের বিশ্বাস, তার নিজের ভালো লাগা, মোদিজির কাছে ধ্যান সেটাকে আর পণ্য করে দিয়েছেন যে এটা ওনার রাজনীতির ব্যবসার অঙ্গ, একটা ইভেন্ট করেছেন। পলিটিক্যাল ইভেন্ট হিসেবে যারা ধ্যানকে নেন তারা আসলে ধ্যান অথবা মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেন। রাজ্য বাহিনী যথাযথভাবে তাদের ব্যবহার করা, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের দুর্বলতা ভয়ঙ্কর। আমরা অন্যান্য নির্বাচনেও দেখেছি, পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি, ভয়াবহ। এই নির্বাচনটা নিশ্চয়ই পঞ্চায়েত কি পৌরসভা নির্বাচনের মতন নয়, তার চাইতে সক্রিয়, কিন্তু নানাভাবে প্রশাসন এবং পুলিশ তাদেরকে ডাইভার্ট করার যে চেষ্টাটা করছে সেটা মানুষ কিন্তু ধরে ফেলছে। খানিকটা বাড়তি অ্যালার্ট নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করেন তারাও আছেন, কিন্তু রাজ্যের প্রশাসন তারা বারে বারে ডাইভার্ট করার চেষ্টা করছে, যেটাকে রুখে দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীনের প্রচারে গেছেন না প্রবীণের প্রচারে গেছেন, ওনার দল উনি যেরকম বুঝছেন, উনি পিসির ভাইপো, এটা একটাই পরিচয়। তারপরে কোথায় গেলেন আর কোথায় গেলেন না তা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ কি আছে? যেখানে ইচ্ছে হয়েছে গেছেন, উনি গেলেই ভালো হয়ে যাবে আর উনি না গেলে মন্দ হয়ে যাবে। ডায়মন্ড হারবারে স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারলে উনি হেরে যাবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।